সবার ঈদ ভালো কাটলেও আমাদের ঈদ কিন্তু ভালো কাটেনি, কারণ আনাবিয়ার বাবা ছিল আমাদের থেকে অনেক দূরে। আনাবিয়া তার বাবাকে খুব মিস করছে, আর আমার খুবই কষ্ট লাগছে ব্যাপারটা। তাও যেহেতু একটা মাত্র পবিত্র দিন, মুসলমানদের আনন্দের দিন, খুশির দিন, আশেপাশে সবাই রেডি হচ্ছিল, সব বাচ্চারা, ভাবলাম তাহলে আনাবিয়াকেও একটু রেডি করে দিই। আনাবিয়ার তো মেইন ড্রেস এখন পর্যন্ত পরাই হয় নাই, কারণ মনটাই ভালো না। তারপর আনাবিয়াকে ড্রেস পরাই দিলাম। সে কি ড্রেস পরে কি আনন্দ তার! একটা মিনিটের জন্য ঘরে থাকবে না, সে রাস্তায় চলে যাবে, সে বাতাস খাবে, সে ছবি তুলবে। আর তার আমি বাইরে যখনই তাকে নিয়ে গেলাম, আমিও একটু রেডি হয়েছিলাম আনাবিয়ার সাথে। রেডি না হইলে কেমন না, মা আমি একটু ছবি তুলবো। বাবা নাই, আনাবিয়ার বাবা নাই তো কি হয়েছে, মা তো আছে নাকি। তো একটু রেডি হইলাম, ছবি তুলবো আনাবিয়ার সাথে। আর আমার মেয়ে খালি একটাই প্রশ্ন, মা বাবা কই, বাবা চলে গেছে, মামা বাবা কই, বাবা চলে গেছে। ওর দাদার কাছে যেও বারবার বলতেছিল, দাদা বাবা নাই, বাবা নাই। ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আর কথা হচ্ছে কি, শ্বশুর বাড়ি না, নিজের বাড়ি তো শ্বশুর বাড়ি, তাও হাজবেন্ড ছাড়া না কেমন জানি একা 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 ফিল হয়। ঈদের দিন সকালবেলায় দেখি ননাসরা সবাই চলে আসছে। আপুরা কি ফিল করতে দিচ্ছিল না যে তোমরা একা ঈদ করতেছো, আমরা আছি সবাই। আপুরা চলে আসাতে মনটা খুবই ভালো হয়ে গেছিল। কিন্তু আপুরা আবার তো তাদেরও তো বাড়ি আছে, বাসা আছে, তাদেরও তো চলে যেতে হবে। তো তখন তারা যখন চলে যাচ্ছিল তখন মন খারাপ হয়ে গেল। তো আপুরাও চলে যাবে। তো এরকম তো হঠাৎ করে আনাবের বাবাকে একটু ফোন দিলাম যে দেখাই আমাদের ঈদে, সর্বপ্রথম কিন্তু রেডি হয়ে আনাবের বাবাকেই ফোন দেওয়া হয়েছে যে দেখো আমাদের কেমন লাগতেছে, মা মেয়েকে বা তার মেয়েকে কেমন লাগতেছিল, স্পেশালি আনাবিয়াকে কেমন লাগছিল। তার সোনার টুকরা বলা যেতে পারে, তার সোনার টুকরাকে না দেখালে কি হয় বলেন। বারবার আমাকে মেসেজ দিচ্ছিল যে আমার মেয়েকে কি রেডি করানো হয়েছে, আমার মেয়েকে কি রেডি করানো হয়েছিল। বাবার মন তো বলতেছিল আমাকে, আমার মেয়েকে রেডি করায়, তাড়াতাড়ি আমাকে ছবি দাও, ছবি দেখবো। তারপর ঈদ মোটামুটি আত্মীয় স্বজনের কাছে, পরিবারের সবার কাছে পালন করলেও আমাদের একটা পরিবারের সদস্য কাছে ছিল না। আমাদের সবার কাছে মন খারাপ হয়েছে। শ্বশুর শাশুড়ি, ননদ ননা সবাইকে নিয়ে ঈদ ভালোই পালন করছি। আর একাকিত্ব ফিলটা হয় নাই। কিন্তু যখনই বললাম না রাবেয়ার ফুপুরা চলে গেছে তাদের বাসায়, তখনই মনে হচ্ছিল যে আল্লাহ আমার খুব একা লাগতেছে। তারপর আনাবিয়া যখনই বলতেছিল বাবা, আমার বাবা কই, বাবা চলে গেছে, বাবা নাই, তো তখন ব্যাপারগুলো খারাপ লাগতেছিল। আর আনাব বুড়ির মেজো ফুপুর কথা না বললেই না, আপু এত ফানি, এত ফানি। আমরা না দুজন অনেক অনেক ভিডিও করছি ফানি ফানি, নিশ্চয়ই আপনারা দেখছেন। খুব মজাই কাটছে ঈদ। বাট ওই যে আপুরা যতটুকু টাইম ছিল খুব ভালো কাটছে। আবার যখন বাবার বাড়িতে আসছিলাম তখনও ভালো কাটছে ভাই বোনদের সাথে, কিন্তু রাত্রেটুকু খুব মন খারাপ হয়েছে, সকালবেলা উঠেও মন খারাপ হয়েছে। বাট আলহামদুলিল্লাহ মেয়ে সাথে ছিল, খুব ভালো কাটছে। মেয়ের বাবাও ভিডিও কলে দেখছে। ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি খুব মিট আপ করবো, আনাবিয়ার বাবার সাথে আনাবিয়ার দেখা হয়ে যাবে। তো সবাই আনাবিয়ার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর দেখেন না, ওর ফুপুরা যখনই আসে একটা না একটা চিপস চকলেট সব নিয়ে আসে। আর সালামির কথা, আমার বড় দুই ননাস আমাকে এবার 500 করে সালামি দিছে। বড় বড় দুইটা ননাস সালামি দিবে না আমাকে, আমি ছোট্ট একটা ভাইয়ের বউ। হ্যাঁ, এই যে হাত ফাঁকা আমার, সালামি সালামি হ্যাঁ সালামি, এই তো বড় ননাস দিয়ে দিছে। হ্যাঁ, মেজো ননাস দিয়ে দিছে সালামি। তাদের ছোট ভাইয়ের বউ তো এখনো আমি ছোট। আর আনাবিয়া অনেক অনেক সালামি পেয়েছে। আনাবিয়া দাদা দাদি আনাবিয়াকে 5,000 টাকা দিয়েছে সালামিতে, নানা নানি দিয়েছে, তারপর মামারা দিছে, ফুপুরা দিছে, সবাই দিছে সালামি। ইভেন তার ছোট ছোট মামারা বোনরা যখন আমি আমার বাবার বাড়ি আসছি তখন ওকে দিছে। আর বাবার বাড়ির ভিডিওর ঈদটা আমি একটু আলাদা করে দিব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আসলে কি মন খুশ করার জন্য ঈদের দিন ঘুরতে যাওয়ার থেকে আমার মনে হয় কি ফ্যামিলি নিয়ে সময় টাইম স্পেন্ড করা সব থেকে বেস্ট মুহূর্ত। আপনি ঈদের দিন আমি ঘুরতে গেছিলামও, কিন্তু সেইভাবে ঘোরা হয় নাই। কারণ ঈদের দিন আপনি যেইখানেই যাবেন সেইখানেই খুব ভিড় আর খুব
খুবই হচ্ছে হট্টগোল লেগেই থাকে। বাট আমরা ফ্যামিলি টাইমটা যতক্ষণ স্পেন্ড করছি ততক্ষণই আমার কাছে মনে হচ্ছে ভালো লাগছে। ঠিক আছে, এই জানাবিয়ার বড় ফুপি সে খুবই সুন্দর একটা জামদানি পরছে, ভাল লাগতেছিল সবাইকে। আর হচ্ছে আমার ভাইগনা আর আমার শাশুড়ি তো মানে বড় হয়ে গেছে কিন্তু নাতি, কিন্তু নানির কাছে ছোট, এখনও ছোট। তো এখন আমরা হচ্ছে এই যে তার ফুপুরা চলে যাবে, তার ফুপুদের একটু বিদায় দিলাম, তারপর হচ্ছে আমরা তার আনাবিয়ার নানা বাড়ি চলে যাব। আর কথা হইল কি, মানে আছে না, চাচি হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ভাই চাকরি বাকরি কিচ্ছু করি না, কিন্তু এবার সবাই সালামি দিতে দিতে পাগল হয়ে গেছি। মানে আমার মনে হয় মানে আগে তো আনাবের বাবা ছিল, এইবার এই বছরটা খালি আমার সাথে কাটাইতে পারে না ঈদ, তখন তো আনাবের বাবাই হচ্ছে সালামি দিত, ঈদই দিত। বাট এইবার সব খালি প্রেশার আমার উপর পড়ছে যে ঈদি ঈদি ঈদি, সবাইকে ঈদি দিতে দিতে আমি পুরা ফকির, বুঝছেন। আর যারা যারা সালামি দেন নাই তাড়াতাড়ি সালামি দিয়ে দিবেন, বিকাশে দিবেন, তাড়াতাড়ি আমাদের হচ্ছে মেসেজ করেন, ফোন নাম্বার দিই, সালামি দিয়ে দেন বিকাশে। আর এখানে আনাবিয়া টুনটুনি তার দাদির সাথে একটু দুষ্টুমি করতেছিল। এখন আমরা তার নানা বাড়ি চলে যাবো, আর সবাইকে ঈদ মোবারক।